হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা পত্র রচনা শিখে নেব, যার টপিক হলো তুমি তোমার বন্ধুকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং এটাকে হাইপ করতে একেবারেই ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক, একটা হাইপ এই ভিডিওটাকে লাখ লাখ মানুষ অবধি পৌঁছে দিতে পারে এবং তার ফলে তাদেরও উপকার হতে পারে। তাহলে তুমি অবশ্যই একটা লাইক, একটা হাইপ করে দিও। আর যদি তুমি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নিও, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে দিতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। পত্র রচনা। তোমার বন্ধুর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে একটি পত্র লেখো। যেহেতু এই পত্রটা আমরা বন্ধুকে লিখছি তাহলে এটা হলো ব্যক্তিগত পত্র, তাহলে আমাদের ব্যক্তিগত পত্রের ফরম্যাটটাকে ফলো করে কিন্তু লিখতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে দেখো, সবার প্রথমে তোমাদের একেবারে ডান দিকে চলে আসতে হবে এবং এখানে তোমার নিজের ঠিকানা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি 2 নম্বর মহিশিলা কলোনি, খেজুরতলা মোড়, রামকৃষ্ণ সরণি, আসানসোল 713303। তোমরাও কিন্তু এইভাবে নিজেদের ঠিকানা লিখবে। এবার ঠিকানা লেখা হলে তার তলায় ডেটটা লিখবে, মানে যেদিন তুমি পত্রটা লিখছো সেই দিনের ডেটটা লিখবে, অথবা যেদিন এক্সাম দেবে সেই এক্সামের ডেটটা এখানে লিখবে। যেমন আমি এখানে লিখেছি 5ই আগস্ট 2025 হলো। এবার কি করতে হবে, তোমাদের একেবারে বাঁ দিকে চলে আসতে হবে এবং বাঁ দিকে এসে তুমি যাকে পত্রটা লিখছো তার নামটা এখানে লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি প্রিয় স্নেহা, তোমরা তোমাদের বন্ধুর নাম এখানে লিখবে। এবার তোমাদের কি করতে হবে, মূল পত্রটা শুরু করতে হবে। তাহলে দেখো মূল পত্রটায় আমরা কি লিখতে পাচ্ছি। প্রিয় স্নেহা, আজ তোর জন্মদিন, তাই তোকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আজকের দিনটা তোর খুব ভালো কাটবে এবং সারা দিনটা তোর অনেক আনন্দে কাটুক। এবার প্যারা চেঞ্জ করে লিখব, আমরা বন্ধু হিসাবে অনেক বছর একসাথে পথ চলেছি। এই পথ চলার অনেক স্মৃতি, আনন্দ, দুঃখ, হাসি, কান্না সব কিছুই আমরা একসাথে ভাগ করে নিয়েছি। তোর মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তোর জন্মদিন উপলক্ষে তোর জন্য অনেক অনেক শুভকামনা। এই বছরটা তোর জীবনে আরও আনন্দ, আরও সাফল্য এবং আরও ভালোবাসা বয়ে আনুক এই কামনা করি। এবার প্যারা চেঞ্জ করে লিখব, তোর জন্মদিনটা যেন খুব ভালো কাটে এই প্রত্যাশা রইল। হলো। তাহলে এইভাবে প্যারা চেঞ্জ করে 3টে প্যারায় কিন্তু ব্যক্তিগত পত্র লিখতে হবে। তাহলে আমরা এইভাবে 3টে প্যারায় লিখলাম। এবার কি করতে হবে, পত্রটা তো শেষ হয়ে গেল, এবার তোমাদের ডান দিকে এসে নিজের নাম লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইতি, তোর বন্ধু অঙ্কিতা। তোমরাও কিন্তু এভাবে ইতি লিখে তারপর নিজের নামটা লিখবে। এবার কি করতে হবে, তোমাদের একেবারে চলে আসতে হবে বাঁ দিকে এবং এখানে তুমি যাকে পত্রটা পাঠাচ্ছ তার ঠিকানা লিখবে। যেমন আমি এখানে লিখেছি স্নেহা দাস, প্রযত্নে রবি দাস, উত্তরপাড়া, হুগলি 252123। তো এইভাবে তোমরা যাকে পাঠাচ্ছ তার ঠিকানা এখানে লিখতে পারবে, অথবা এখানে দুটো ভাগ করেও তোমরা প্রেরক এবং প্রাপকের ঠিকানাটা লিখতে পারো, সেভাবেও কিন্তু লেখা যায়। তোমাদের যেটা ইচ্ছে সেভাবেই লিখবে, দুটো ক্ষেত্রেই কিন্তু তোমরা নাম্বার পাবে। আর প্রেরক এবং প্রাপকের ঠিকানা কিভাবে লিখবে সেটা আমি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে ব্যক্তিগত পত্র লেখার সঠিক পদ্ধতি বলে সার্চ করবে, দেখবে ওখানে ভিডিওটা পেয়ে যাবে। ওখানে আমি খুব ভালোভাবে ফর্মেটটা তোমাদের বুঝিয়ে দিয়েছি, ওখানে তোমরা ভালো করে বুঝে নিও এবং সেইভাবে লেখার চেষ্টা করো। আশা করি তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝে গেছো। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের উপর একটা পত্র রচনা করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এভাবে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে এক্সামে খুব ভালো মার্কস তোমরা পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।